মার্কেটে যেভাবে এখন আনসার্টেনটি চলছে, এই রকম আনসার্টেনটি মার্কেটে বা ভোলাটাইল মার্কেটে আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন? তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে প্রচন্ড কিন্তু সিরিয়াস, এবং আজকের এমন একটা শেয়ারকে নিয়ে কথা বলবো যে শেয়ারটা ইন ফিউচারে একটা কিন্তু দুর্দান্ত রিটার্ন আমাদেরকে কিন্তু দিতে পারে। এবং আজকের এই পার্টিকুলার শেয়ারটার পাস্ট অনেকগুলো ডেটা আমি কিন্তু এই ভিডিওর মধ্যে শেয়ার করব। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওর মধ্যে তো ওই পার্টিকুলার শেয়ারটাকে নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে আজকের যেভাবে মার্কেট পারফরমেন্স আমাদেরকে দিয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি, সেন্সেক্স বলি বা নিফটি ফিফটি বলি, এই সমস্ত ইন্ডেক্সগুলো, এই সমস্ত এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই এবং ডিআইআই যেভাবে মার্কেটে ইনভেস্টমেন্টটা করেছে, সেটা সত্যি বলতে দারুণ। মানে দারুণ বলতে এই সেন্সে বলছি, আমরা যখন একটা জিনিস দেখি যে এফআইআই মার্কেট থেকে টাকা তুলে নিচ্ছে, বেশি পরিমাণে সেল করছে, তখন ডিআইআই সেই জায়গাটাকে প্রচন্ড ভালোভাবে কিন্তু সাপোর্ট দিয়ে ইনভেস্টমেন্ট করে কিন্তু মার্কেটটাকে একটা স্টেবল জায়গায় কিন্তু কোথাও গিয়ে রাখার চেষ্টা করছে। এবং সেই রকম একটা সিনারিও আমরা কিন্তু আজকের কিন্তু দেখতে পেয়েছি। এবং যেখানে নিফটি ফিফটি বলি বা সেন্সেক্স বলি বা ব্যাংক নিফটি বলি, সমস্ত মোটামুটি জায়গায় নেগেটিভ একটা কিন্তু রিটার্ন দিয়েছে। এবং কয়েকদিন আগে যেমন মার্কেটটা অনেক অনেক হাইতে উঠেছিল, তো সেইভাবে আহ এটা তো একটা সামান্য তো কারেকশনস আসবে, এটা আমরা আশা করছিলাম। তো সেই একটা ছোট হালকা কারেকশনস কিন্তু হয়েছে, এবং এইরকম কারেকশনস মার্কেটে হতেই থাকে। তো এটাকে নিয়ে খুব বেশি টেনশন নেওয়ার বা করার কিন্তু একদমই দরকার নেই। তো সেক্ষেত্রে আজকের এফআইআই এবং ডিআইআই এর যে ডেটা কথা বলতে, সেটা হচ্ছে কি এফআইআই কিন্তু প্রায় হচ্ছে গিয়ে 12,800 কোটি টাকার মতো কিন্তু বাই করেছে, এবং সেখানে অনেক বেশি পরিমাণে কিন্তু সেল করেছে, প্রায় 13,500-এরও কিন্তু বেশি কিন্তু কোথাও গিয়ে সেল করেছে। এবং ডিআইআই কিন্তু কোথাও গিয়ে বাই করেছে প্রায় 15,700 কোটিরও কিন্তু বেশি টাকার, এবং সেখানে সেল করেছে মাত্র 12,300 কোটি টাকার, সামান্য একটুখানি বেশি। তো সেখানে আমরা কিন্তু একটা জিনিস ভালো করে নোটিস করলাম যে ডিআইআই কিন্তু আজকের অনেক বেশি পরিমাণে কিন্তু বাই করেছে, এবং যার ফলে মার্কেট একটা মোটামুটি খুব বেশি নেগেটিভে কিন্তু যায়নি। নিফটি ফিফটি বলি, ব্যাংক নিফটি বলি বা সেন্সেক্স বলি, এই সমস্ত বিষয় কিন্তু মানে এই সমস্ত ইন্ডেক্স গুলো কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বা রিটার্ন আমাদেরকে কিন্তু দেয়নি। তো এটা একটা ভালো একটা দিক যে খুব বেশি কারেকশনস হয়নি, এবং এইরকম কারেকশনস হতেই থাকে কোথাও গিয়ে। তো বিষয়টা হচ্ছে এখন এই পার্টিকুলার যে শেয়ারটাকে নিয়ে আমি কথা বলতে এসেছি, সেই শেয়ারটা সত্যি বলতে আমি একদমই কিন্তু রেকমেন্ড করছি না। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। এগুলো সম্পূর্ণভাবে পাস্ট ডেটা, আগেকার যে ডেটাগুলো কোথাও গিয়ে হচ্ছে গিয়ে আমরা রিসার্চ করেছি, সেই সমস্ত ডেটার ভিত্তিতে আমি কিন্তু এই শেয়ারটাকে নিয়ে আজকে কথা বলছি। এবং এটা কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, আপনারা কোথায় ইনভেস্টমেন্ট করবেন। তো বিষয়টা হচ্ছে গিয়ে এই পার্টিকুলার যে শেয়ারটা গত 5 বছরে, গত 5 বছরে ব্যাপক একটা কিন্তু রিটার্ন দিয়েছে। মাত্র 34 টাকা থেকে 2020 সালে 34 টাকায় কিন্তু মোটামুটি এই শেয়ারটা পাওয়া যাচ্ছিল। 2034 সালে ওই পার্টিকুলার শেয়ারটা 34 টাকা, এবং বর্তমানে আজকে যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মুহূর্তে কিন্তু 5,278 টাকা কিন্তু জাস্ট প্রাইস হয়ে গেছে। এবং যদি 2020 সালে আপনারা ওই পার্টিকুলার শেয়ারটায় মোটামুটি 1 লাখের কাছাকাছি ইনভেস্টমেন্ট করলে, সেই টাকাটা কিন্তু 1.5 CR কিন্তু কোথাও গিয়ে পৌঁছে যেত। তার মানে মারাত্মকভাবে কিন্তু পোটেনশিয়াল রয়েছে এই পার্টিকুলার শেয়ারটার মধ্যে। এবং যদিও এই শেয়ারটার প্রাইস এখন কিন্তু অনেক হাই, আরওই আমরা কিন্তু কোথাও গিয়ে মানে পিই যে রেশিও প্রায় 41.57% কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে আরওই প্রায় 42.34%, এবং যেখানে 1 বছরের মধ্যে প্রায় 36.58%-এরও কিন্তু বেশি
কোথাও গিয়ে রিটার্ন আমাদেরকে কিন্তু কোথাও গিয়ে এনে দিচ্ছে এই পার্টিকুলার শেয়ারটা। এবং এই শেয়ারটা বেসিক্যালি ট্রান্সফরমার্স বানায়, বিশেষ করে উইন্ড এনার্জি বা সোলার এনার্জি এটা কিন্তু কাজ করে বা তৈরি করে, এবং এরা বিদেশেও কিন্তু রপ্তানি করে এবং এক্সপোর্টের কাজ কিন্তু প্রচুর এরা কিন্তু করে। এবং তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে এই যে উইন্ড এনার্জি বলি বা সোলার এনার্জি, এই সমস্ত এনার্জি কিন্তু খুব খুব কিন্তু চলবে। এবং বর্তমানে আমাদের পেট্রোলিয়াম যত যে প্রোডাক্টগুলো আছে, বা পেট্রোলিয়াম বলি বা ডিজেল বলি, এই সমস্ত ভান্ডার আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে আসছে। এবং বর্তমানে আমি যখন রাস্তায় বেরোই, প্রচুর কিন্তু ইভি আমি কিন্তু গাড়ি দেখতে পাই, সেটা বাইক হোক বা 4 চাকা হোক। ইভেন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোথাও গিয়ে ইভি বাইকই কিন্তু ইউজ করি। তো আগামী দিনে ইন ফিউচারে কিন্তু কোথাও গিয়ে এই ইভির মার্কেট, ইভির ইলেকট্রিক ভেহিকেলস এর মার্কেট কিন্তু বিরাট বিরাট ভাবে কিন্তু একটা ছাড়া ফেলতে পারে। এবং যে জন্য কিন্তু এই পার্টিকুলার শেয়ারটার কিন্তু কোথাও গিয়ে ইন ফিউচারে একটা ভালো রকমের কিন্তু আমরা আশার আলো দেখতেই পারি। এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, বোনাস দিয়েছে, মানে বোনাস শেয়ার কিন্তু দিয়েছে ফ্রি অফ কস্টে। এবং তার সঙ্গে সঙ্গে প্রোমোটার হোল্ডিং কিন্তু মারাত্মক লেভেলে, এবং কোনো লোন কিন্তু নেই। তো আলটিমেটলি আপনারা এই পার্টিকুলার শেয়ারটা হয়তো ভাবছেন যে নাম কি হবে, কি নাম। এতক্ষণ ধরে তো আমি জাস্ট গল্প দিচ্ছি। আমি আরো একবার বলছি, এটা কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট প্রিভিয়াস যে ডেটা, সেই ডেটাগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেই ডেটার ভিত্তিতেই কিন্তু আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে ইন ফিউচারে এটা যে এইরকম একটা পারফরমেন্স দিতে পারে, তার কিন্তু বস কোনো রকম গ্যারান্টি নেই। স্টিল এই শেয়ারটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে। তো শিলচর কিন্তু এই তো তোমরা সার্চ করে কিন্তু দেখবে, শিলচর বলে একটা শেয়ার আছে, এবং সেই শেয়ারটার কিন্তু বর্তমান সময় বেশ ভালো রকমের একটা কিন্তু রেভিনিউ আমাদেরকে জেনারেট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আপনারা কোথায় মানে ইনভেস্টমেন্ট করবেন। অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন, নিয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন। এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা কোথাও গিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছি, তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করব, এসআইপিটাকে কন্টিনিউ করতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই কেয়ারফুল হতে হবে যে মার্কেট এখন ওভার ভ্যালুড আছে নাকি মার্কেট আন্ডার ভ্যালুড আছে, নাকি নাকি মার্কেটে এখন লামসাম ইনভেস্টমেন্ট করা যাবে না। এই সমস্ত বিষয়পত্র আপনাদের ভালো কিন্তু বলতে পারে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তাদের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন, এবং স্টকস গুলোকে ফান্ডামেন্টালি ভালো করে চেক আউট করুন। এবং তার পরবর্তীকালে আপনারা কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করুন যে কোথায় ইনভেস্টমেন্ট করবেন। এবং এই সমস্ত ভিডিও আমরা যে তৈরি করছি সম্পূর্ণভাবে প্রিভিয়াস ডেটা কিন্তু দিয়ে আমরা বানাচ্ছি, এবং দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পারপাস। এবং আপনারা নিজের দায়িত্বে কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।